এই পার্টে আমরা 6 দাগের থেকে শুরু করব। 6 দাগের প্রথম প্রশ্ন দেখো, x প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। তাহলে এটা দেখানোর জন্য আমাদের যে শর্তটা প্রথমে দেওয়া আছে 6-1 আমাদের কি শর্ত আছে, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। এখান থেকে যেহেতু এটা সমানুপাত সরল ভেদে আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। আবার এখান থেকে দেখো লিখতে পারবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এখানে কে নিচে কিছু নেই মানে আমি 1 লিখতে পারি, তো এখান থেকে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে বাই 1। এখন উভয় দিকে আমরা বর্গ করব, বর্গ করলে কি পাবো, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান ডান দিকে দেখো কে স্কোয়ার বাই 1 স্কোয়ার যার মান 1। তাহলে এখান থেকে আমি এই ফর্মটা পেলাম। এখন এখানে যদি আমি যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে পেয়ে যাব এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। একইভাবে নিচে পাবো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এখানে আমি প্রয়োগ করলাম যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে যেখানে দেখো প্রথমেই তোমাদের এখানে কে, যেখানে কে তোমরা বলে দেবে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারবো কি, এটা দেখো আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে পেয়ে যাবো, যার সূত্র 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্র থেকে তাহলে আমি কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচের সূত্রটা হলো আমাদের 4xy, তাহলে পাচ্ছি 4xy সমান কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। তো এখানে দেখো 2 কেটে যাচ্ছে, আমাদের পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy সমান ডান দিকে এই পুরোটা ধ্রুবক পদ, এটাকে আমি ধরে নিচ্ছি কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1 সমান কে 1 ধরে নিচ্ছি, যেটা একটা ধ্রুবক। তাহলে এটা সমান আমি পেয়ে গেলাম কে 1 যেটা একটা ধ্রুবক। এরপরে দেখো এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2 ইন্টু কে 1 এক্স ওয়াই। তাহলে এখান থেকে দেখো এই পুরোটা হচ্ছে কি ধ্রুবক, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজেস এক্স ওয়াই। আর এটি আমাদের প্রমাণ করতে দিয়েছে, বলবো প্রমাণিত। এরপর 2 দাগের দেখো একই শর্ত থেকে আমাদের প্রমাণ করতে হবে এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজেস এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের যে শর্তটা বলে দেওয়া আছে 6-2 আমাদের এখানে শর্ত আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে একইভাবে আমি ধরে নিতে পারবো এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে দেখো এখান থেকে আমি লিখতে পারবো এটা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এরপরে আমি এখানে যদি যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, পুরোটা বাই হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস যেটা গুণ হয়ে যাবে অর্থাৎ মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা দেখো কে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে হয়ে যাবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এখান থেকে আমাদের দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে আর এখান থেকে এক্স এক্স কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2x বাই 2y সমান ডান দিকে আমাদের আছে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। আবার 2 2ও কেটে যাচ্ছে, পড়ে থাকছে এক্স বাই ওয়াই সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তো এটা যেহেতু ধ্রুবক এটাকে আমি অন্য কোনো নোটেশন দিয়ে লিখতেই পারি, যেমন কে প্লাস 1 বাই কে মাইনাস 1কে আমি কে 1 ধরে নিচ্ছি, ধরি।
ধরে নিলাম। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি এক্স বাই ওয়াই সমান k1। এখন যেহেতু আমার দেখো এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব আছে, তাহলে এখানে আমি কী করবো, উভয় দিকে কিউব বা ঘনমূল করে দেব, ঘন করে দেব। তাহলে এখানে এক্স বাই ওয়াই তার হোল কিউব সমান হয়ে যাচ্ছে k1 কিউব। তাহলে দেখো পেয়ে যাচ্ছি এক্স এর কিউব বাই ওয়াই কিউব সমান k1 কিউব। নিচে কিছু না মানে 1 লিখতে পারি। এখান থেকে আমি আবার কি করব, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যেরকম এখানে করেছিলাম যোগভাগ প্রক্রিয়া, এখানেও আমি করব যোগভাগ প্রক্রিয়া। তাহলে এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব, নিচে হয়ে যাচ্ছে এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব সমান k1 কিউব প্লাস 1 বাই k1 কিউব মাইনাস 1। এটাও একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব সমান k1 কিউব প্লাস 1 বাই k1 কিউব মাইনাস 1। তার সঙ্গে এটা গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো যেহেতু এটা একটা ধ্রুবক, এটা আমি লিখতে পারি এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব। আর এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তো বলবো প্রমাণিত। 3 নম্বরে আমাদের যেটা প্রমাণ আছে সেটা হলো এক্স প্লাস বিওয়াই ভ্যারিজ অ্যাজ পি এক্স প্লাস কিউআই। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো একই শর্ত আমাদের দেওয়া আছে 6-এ, আমাদের এখানে 6-এর 3 শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। এখান থেকে আমি কি লিখতে পারবো, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তো এখানে দেখো আমি একইভাবে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে, আর কে মানে কে আমরা লিখতে পারি কে বাই 1। তো এখন আমরা অর্থাৎ কী করবো, এখানে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই পুরোটা বাই এক্স প্লাস ওয়াই, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তো এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তো আমাদের উপরে হয়ে যাচ্ছে 2x বাই 2y সমান, এটাকে আবার আমি যেহেতু এটা পুরোটা মানই ধ্রুবক, তাহলে এটাকে আমি যদি ধরি কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান k1 ধরে নিলাম, যেটাও একটা ধ্রুবক। তাহলে এখান থেকে এটা k1 পেয়ে গেলাম, 2 কেটে যাচ্ছে, এক্স বাই ওয়াই সমান আমি পাচ্ছি k1, অর্থাৎ এক্স সমান পাচ্ছি k1 ইন্টু ওয়াই। এখন দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা যদি আমি প্রমাণ করতে চাই, আমি তাহলে দেখো নির্ণয় করছি এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউওয়াই। তাহলে এখানে আমি যদি এক্স এর মানটা বসাই, তাহলে এ ইন্টু k1y প্লাস বিওয়াই, নিচেও আমাদের এক্স এর মান বসালে পি ইন্টু k1y প্লাস কিউওয়াই, ওপর থেকে আমাদের ওয়াইটা কমন চলে যাচ্ছে এ k1 প্লাস বি, নিচে আমাদের ওয়াইটা কমন গেলে পি k1 প্লাস কিউ। এখানে দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এ k1 প্লাস বি বাই পি k1 প্লাস কিউ। তো এখানে দেখো এ বি পি কিউ k1 সকলেই ধ্রুবক। তো ধ্রুবক সংখ্যা যদি যোগ ভাগ গুণ থাকে তাহলে সেটাও হয়ে যায় কি ধ্রুবক, অর্থাৎ এটার মানও হয়ে যাচ্ছে আমি বলতে পারি ধ্রুবক। অর্থাৎ আমাদের হয়ে যাচ্ছে এক্স প্লাস বিওয়াই সমান ধ্রুবক, তার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে পি এক্স প্লাস কিউওয়াই। তাহলে যেহেতু ধ্রুবক আমি এখান থেকে লিখতে পারি এক্স প্লাস বিওয়াই ভ্যারিজ অ্যাজ পি এক্স প্লাস কিউওয়াই। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, বলবো প্রমাণিত। এরপরে দেখো 7-এর দাগের প্রথম প্রশ্ন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজ অ্যাজ এ মাইনাস বি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আগের 6-এর দাগের প্রশ্নে আমরা উল্টোটা প্রমাণ করেছিলাম, যেটা কি এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই থেকে দেখিয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এক্স ওয়াই। তো এখানে আমাদের উল্টোটা দেওয়া আছে, সেখান থেকে প্রমাণ করতে হবে এটা এ প্লাস বি ভ্যারিজ অ্যাজ এ মাইনাস বি। তো এটা প্রমাণ করার জন্য 7-এর 1 আমাদের প্রথমে যে শর্তটা দেওয়া আছে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজ অ্যাজ এ বি।
তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি। আর যেখানে কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে দেখো আমি কি করব, এ বি দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান কে। তো এখানে আমার উদ্দেশ্য হলো এ প্লাস বি আনা। তো যোগভাগ প্রক্রিয়া করলে এ প্লাস বি তখনই আসবে যখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার সঙ্গে 2ab যোগ করতে পারবো বা 2ab বিয়োগ করতে পারবো, তাহলে এ মাইনাস বি আসবে। তার জন্য আমাদের এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ কি নিচেতে আমরা 2 দিয়ে ভাগ করছি, অর্থাৎ এখানে হাফ দিয়ে গুণ করছি বলে দিতে পারি। তাহলে এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান কে বাই 2। এখানে আমরা কি করলাম, উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করলাম, দিয়ে গুণ করে পাই, গুণ করে। এরপরে দেখো আমি কি করব, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাহলে পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, নিচে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এখানে আমি প্রয়োগ করলাম যোগভাগ প্রক্রিয়া, প্রয়োগ করে। তাহলে দেখো এখান থেকে উপরটা দেখো আমার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পেয়ে যাচ্ছি, যার সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার। একইভাবে নিচেরটাও পাচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে ডান দিকে যেমন আছে কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এখন উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে দেখো বাঁ দিকে দুটোরই স্কোয়ার আছে, আমি পেয়ে যাবো এ প্লাস বি বাই এ মাইনাস বি। ডান দিকে আমাদের হয়ে যাচ্ছে √ওভার অফ কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তো এখানে দেখো এই মানটা কি, এই মানটা পুরোটাই ধ্রুবক, কেননা এখানে শুধু ধ্রুবক সংখ্যারই যোগ ভাগ যাই আছে সবই ধ্রুবক সংখ্যার আছে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এ প্লাস বি সমান, এটা যদি আমি ধ্রুবক বলি, ধ্রুবক ইন্টু এ মাইনাস বি, বা তোমরা কোনো ধ্রুবক ধরে নিয়েও করতে পারতে। তো এখান থেকে পাবো এ প্লাস বি ভ্যারিজ অ্যাজ এ মাইনাস বি, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো বলবো প্রমাণিত। এরপর 2 দাগের প্রশ্ন দেখো কি আছে, এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স মাইনাস ওয়াই। তো এটাও দেখো এটার উল্টো, 2 দাগের উল্টোটা আমাদের প্রমাণ করব। তো এখানে আমাদের দেওয়া আছে 7/2, আমাদের এখানে দেওয়া আছে এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ অ্যাজ এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে যেহেতু এটা ভ্যারিজেস দেওয়া আছে, আমি ধরে নিতে পারি এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব, যেখানে কেটা কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে যদি ভাগ করি এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব সমান আমি কে পাবো। তাহলে এখানে আবার আমি কি করব, যোগভাগ প্রক্রিয়ার প্রয়োগ করব। তাহলে এখান থেকে পাবো এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স এর কিউব মাইনাস ওয়াই কিউব পুরোটা বাই এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব। তো ডান দিকেও একই, যেহেতু নিচে 1 আছে, কে প্লাস 1 বাই কে মাইনাস 1 হবে। তো এটা আমি প্রয়োগ করলাম যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া। তো এখানে দেখো আমাদের ওয়াই কিউব কেটে যাচ্ছে, আর এখানে এক্স এর কিউব কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2x এর কিউব, নিচে পড়ে থাকছে 2y কিউব। এখানে দেখো পুরোটাই ধ্রুবক সংখ্যার যোগ আর বিয়োগ আর ভাগ আছে, তো এখানে এটাকে আমি ধ্রুবক বলে দিতে পারি। তো এখানে আমি ধরে নিচ্ছি, ধরি কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান k1, যেটাও একটা কিন্তু অবশ্যই ধ্রুবক। তো এখানে k1 বলে দিলাম। এখানে দেখো 2 কেটে যাচ্ছে, আমাদের পড়ে থাকছে এক্স বাই ওয়াই তার হোল কিউব এই আকারে লিখতে পারি সমান k1। তো এখানে যদি আমি
এক্স বাই ওয়াই সমান বার করি কি হয়ে যাবে 3√k1, বা আমি দেখো এটা যদি k1 কিউব ধরে নিতাম সেটা তোমাদের বুঝতে আরও সুবিধা হতো। তো এরপরে দেখো আমি কি প্রয়োগ করব, এটার মানও কিন্তু ধ্রুবক। কেন কেন যে 27 যে একটা ধ্রুবক সংখ্যা হয় তাহলে 3√27 অর্থাৎ এর মান কত হয়ে যাবে যে 3√3 অর্থাৎ 3 জন্য একটা 3 বাইরে 3 অর্থাৎ 3ও ধ্রুবক। তাহলে এখান থেকে আমি বলতে পারি এটা হলো একটা ধ্রুবক। এরপর আমি প্রয়োগ করব কি যোগভাগ প্রক্রিয়া, অর্থাৎ k+1/k-1। এখানে নিচে 1 আছে ধরো, তাহলে 3√k1 + 1/3√k1 - 1 সমান, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো x+y/x - y সমান, এটাকে আমি ধ্রুবক বলে দিতে পারি, ধ্রুবক। অর্থাৎ x+y সমান আমি পেয়ে যাচ্ছি ধ্রুবক ইন্টু x - y। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারবো x+y ভ্যারিজ অ্যাজ x - y, আর যেটাই আমার প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। এরপর 8 দাগের প্রশ্ন দেখো, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তো এটা আমরা ভেদতত্ত্বের সাহায্যে নির্ণয় করব। তো তার জন্য আমরা এখানে ধরে নেব, এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি কৃষকের সংখ্যা কত ধরছি, এ ধরছি, আর জমির পরিমাণকে বি বলছি, জমির পরিমাণ হলো বি, আর দিন সংখ্যাকে বলছি সি। এখন আমরা যদি সম্পর্ক নির্ণয় করি, প্রথমে দেখো এ আর বি আর সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব ভেদতত্ত্বের সাহায্যে। এখন এর সঙ্গে যদি আমাদের সি এর সঙ্গে, প্রথমে আমরা বিটাকে স্থির রাখছি অর্থাৎ জমির পরিমাণ স্থির রাখছি, তাহলে এখানে জমির পরিমাণ স্থির রাখলে জমির পরিমাণ স্থির রেখে কৃষকের সংখ্যা বাড়ালে বা কমালে, বাড়লে বা কমলে কি হবে দেখো, যদি জমির পরিমাণ নির্দিষ্ট থাকে, একই পরিমাণ জমি যদি কৃষকের সংখ্যা বাড়ানো হয়, আমাদের কম দিন সময় লাগবে, তো সেক্ষেত্রে কৃষকের সংখ্যা বাড়ালে বা কমলে দিন সংখ্যা প্রথমটার ক্ষেত্রে কি হয়ে যাবে, বাড়লে কমবে, আর দিন সংখ্যা কমলে, কৃষকের সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এ ভ্যারিজ অ্যাজ 1/c বলবো। একইভাবে আমি যদি এ আর বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, সেক্ষেত্রে সিটা স্থির অর্থাৎ দিন সংখ্যা স্থির, কৃষকের সংখ্যা যদি বাড়ানো হয় জমির পরিমাণ বাড়বে, আবার কৃষকের সংখ্যা কমালে জমির পরিমাণ কমবে। তো একইভাবে বলবো দিন সংখ্যা স্থির রেখে কৃষকের সংখ্যা বাড়লে বা কমলে, আমাদের এখানে নির্ণয় করেছি জমির পরিমাণ কি হবে, বাড়বে বা কমবে। তাহলে এখান থেকে আমরা সরল সম্পর্ক পেলাম। তাহলে এখান থেকে বলতে পারি এ ভ্যারিজ অ্যাজ বি। এখন যৌগিক ভেদের সূত্র থেকে এই দুটো থেকে আমি কি বলতে পারি, এ ভ্যারিজ অ্যাজ বি বাই সি, কেননা এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, আবার এক্স ভ্যারিজ অ্যাজ যদি জেড হতো, এই দুটোর গুণফল হয়ে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড হতো। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে গেলাম। এখান থেকে আমি এটাকে এ সমান লিখতে পারি কে ইন্টু বি বাই সি, যেখানে কে হলো অশূন্য
ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে আমি 1 নম্বর বলে দিলাম। এরপরে দেখো আমাদের মানগুলো সব দেওয়া আছে, সেগুলো আমরা প্রয়োগ করব। প্রথমে এ হচ্ছে 15 জন কৃষক, অর্থাৎ বলবো যখন এ সমান 15, দিন সংখ্যা অর্থাৎ সি সমান 5 ও বি সমান 18, তাহলে এখানে মানগুলো সব বসিয়ে দেবো। অর্থাৎ 1 থেকে আমি পেয়ে যাব 15 সমান কে ইন্টু বি হচ্ছে 18/5। এখান থেকে আমার কাজ হলো কেটাকে নির্ণয় করা। দেখেন আমি তার জন্য প্রথমে কোণাগুণি গুণ করছি, অর্থাৎ কে ইন্টু 18 সমান পেয়ে যাচ্ছি কি 15 ইন্টু 5, অর্থাৎ কে এর মান আমি পাচ্ছি 15 ইন্টু 5/18। এখন 3 5 15, 318, অর্থাৎ কে এর মান পাচ্ছি 25/6। এখন আমি একের দাগে কে এর মানটা বসিয়ে দেব। তো একের দাগে যদি মানটা বসাই, অতএব আমি পেয়ে গেলাম এখান থেকে এ সমান 25, এটা 6 হবে, 25/6 ইন্টু বি/সি, এটাকে আমি 2 বলছি। এখন পরে আমার দিয়েছে কি কৃষকের সংখ্যা বলে দিয়েছে, অর্থাৎ এ সমান বলে দিয়েছে 10, জমির পরিমাণ অর্থাৎ বি সমান বলে দিয়েছে কত, বি সমান বলে দিয়েছে 12। এখান থেকে আমাদের সি এর মানটা নির্ণয় করতে হবে কত দিনে চাষ করা। তো এখান থেকে আমি 2-এ যদি মানটা বসাই, 10 সমান হয়ে যাচ্ছে 25/6 ইন্টু বি হচ্ছে 12/সি। এখন আমার কাজ হলো কোণাগুণি প্রথমে গুণ করা। তো কোণাগুণ গুণ করলে আমি পেয়ে যাচ্ছি এখানে 6 আর এখানে হচ্ছে 10, তাহলে 60 ইন্টু সি সমান এখানে 12 ইন্টু 25, আমি এভাবেই রাখছি। তো এখান থেকে দেখো সি সমান পেয়ে যাচ্ছি 12 ইন্টু 25 পুরোটা বাই 60। তো এখানে 5 প্রথমে 12 দিয়েও ভাগ করতে পারবো, 12 একে 12, 12 5-এ 60, তো 5 দিয়ে একবারে ভাগ করলে আমার হয়ে যাচ্ছে 5। তো সি এর মান হয়ে যাচ্ছে 5। তো আমার উত্তর হয়ে গেল কত দিনে যাতে বলবো কি যে নির্ণেয় জমি 5 দিনে চাষ করতে পারবেন। আমার উত্তর হয়ে গেল 5 দিন। এই পার্টে আমি কষে দেখি 13-এর 6, 7 এবং 8-এর দাগে প্রশ্নগুলো সলভ করি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।